নির্মাণ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে একবারে আটখানা দিয়ে বললেন, ঠিক আছে বাবা, আমি জাঙ্গের তাবুকে যাচ্ছি, এখন ওখান থেকে ফিরে আসবো, আসার পরে তোমাদের মসজিদে আমি যাব, দিয়ে সালাত আদায় করব। এরা বলছে তো আপনাকে দিয়ে আমরা উদ্বোধন করব মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা দিয়ে দিলেন। এবারে জাঙ্গে তাবুক থেকে ফিরে আসছেন, আসার পরে এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি, যাবেন এমতো অবস্থাতে পা বাড়াবেন, আর জিবরাইল এসে বলছেন যে আল্লাহর নবী লা তাকুম ফিহি মসজিদা, আল্লাহর নবী আপনি কখনোই ওই মসজিদে যাবেন না, ওটা মসজিদ নয়, এটা হচ্ছে কসাইখানা, শুধু মুহাম্মদকে জবাই করার জন্য। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মোদি কি আর মমতাই কি আর ইউগি কি যতগুলো আপনার শত্রু আমাদের রয়েছে, এরা তো কাফের ডাইরেক্ট অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু মুনাফিক যে এত নিকৃষ্ট এত জঘন্য, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। একটু মার্ক করেন যে মোদি যদি এখন কালেমা না পড়ে মৃত্যুবরণ করে তাহলে ও জাহান্নামে যাবে। তো এই যে জাহান্নামে যাবে, তো মুনাফিকেরা এর পায়ের তলে জাহান্নামে থাকবে। কত বড় ডেঞ্জারাস মুনাফিক ভাবার আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে আল্লাহর নবী আপনি ওই মসজিদে যেন না, এই মসজিদ নয়, এটা হচ্ছে আসলে কসাইখানা, আপনাকে এখানে জবাই করবে। এরকম ইতিহাস, নেককারজনক ইতিহাস, এত জঘন্য ইতিহাস আপনি কাফেরের পাবেন না। মুনাফিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাই করেছে, ওরা কিন্তু রাসূলের পিছনেই নামাজ পড়তো, ওদের কিন্তু বড় বড় দাড়ি ছিল, ওরা টুপি পরিধান করতো, জুব্বা পরিধান করতো, তা